নারী রমজান মাসে 6টি জিকির করবে, ওই নারী পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করবেন, তার সকল অভাব দূর করবেন, তার সকল কষ্ট দূর করবেন। যদি তার স্বামী কথা না শুনে তার স্বামীর কথা শুনবে, সন্তান কথা না শুনলে সন্তান কথা শুনবে। ওই নারীর থেকে ভাগ্যবতী নারী আর কেউ হতে পারবে না। এই 6টি জিকির হচ্ছে এই রমজান মাসে শ্রেষ্ঠ জিকির, আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। 1 নাম্বার জিকির হচ্ছে নারীদের জন্য, মা বোনদের জন্য, সেটা হচ্ছে দুরূদ ইস্তেগফার বেশি বেশি করবেন। ইস্তেগফার যত বেশি পারবেন তত বেশি করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন, টেনশন দূর করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। রোজা রেখে আপনার রোজা দামিও হবে, রমজানের সকল ফজিলত পাবেন। আপনার এই ইস্তেগফারের পরে দোয়া করে সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। 1 নাম্বার ইস্তেগফার। 2 নাম্বার দুরূদ শরীফ। যত বেশি পারেন দুরূদ শরীফের আমল করবেন। মা বোনরা বিশেষ করে দুরূদ শরীফের আমল অনেকেই বেশি করেন, বিশেষ করে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে করি সেই দুরূদটা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা সকলেই এগুলো বাসায় মেসেজগুলো পৌঁছে দিব। দুরূদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, কষ্ট দূর করে দিবেন। এবং দুরূদ যদি ইব্রাহিম পড়তে কষ্ট হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সুন্দর দুরূদ, আপনি এই দুরূদটাও পড়তে পারেন। 1 নাম্বার ইস্তেগফার, 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটা ভারী একটা বাক্য, এই একটা বাক্য যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বাক্যটা বেশি ভারী হয়ে যায়। এজন্য এই যত বেশি পারা, আপনি যদি আপনার রমজানকে দামি করতে চান, আপনার রোজাকে দামি করতে চান, রমজান মাসে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 4 নাম্বার আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো রহমানের কাছে 2টা বাক্য খুব বেশি প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, 2টা বাক্য আছে রহমানের কাছে অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, এবং সাকিলাতান আলাল মিজান, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। দেখছেন, মুখে উচ্চারণ করা সহজ, আবার মিজানের পাল্লা ভারী করে, আবার আল্লাহর কাছে প্রিয়। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটো বলেন না। রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য যত বেশি পড়বেন আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সম্পদ দান করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর গুণবাচক একটা নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই গুণবাচক নাম যত বেশি পড়বেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। কারণ এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা নিজেই দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাগে সূরা আরাফের 180 নাম্বার আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এবং 6 নাম্বার হচ্ছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই 6টি আমল, 6টি জিকির যদি আপনি করতে পারেন, আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। নারীরা করলে নারীরা শ্রেষ্ঠ নারী হবে, পুরুষরা করলে পুরুষরা শ্রেষ্ঠ পুরুষ হবে, এবং আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন। সুতরাং রমজানে এই 6টি আমল কখনো ছাড়বেন।